হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এদিকে দেখো, আমাকে তোমরা অনেকেই ভাবছো যে আমি হয়তো পাগল হয়ে গেছি, যে একদিকে চুল বেঁধেছি আর একদিকে চুলটা না বেঁধে মানে ছেড়ে দিয়েছি। তো এইটার রিজনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্ট্রেট করব, যাব বিয়ে বাড়ি। তো ওইবার একটা বিয়েতে যখন গেছিলাম, তোমরা ব্লগে দেখেছিল আমার হাজব্যান্ড করে দিয়েছিল, কিন্তু এখনকার আজকে না ও বাড়িতে নেই, আমার ছেলেও বাড়িতে নেই। তো কাজের থেকে আসেনি, আমি মানে ও তো ছেলে মানুষের রেডি হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু তো হয় মেয়েদের, তাই আমি ভাবছিলাম যে ও আসার আগেই আমি আজকাল রেডি হয়ে থাকি, কারণ পরে মানে যতবার করে যায় না ওরা রেডি হয়ে যায়, আমার রেডি হওয়া কমপ্লিট হয় না। তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি, ওরা এখনও আজকে কিন্তু আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি, আমি কিন্তু সবার আগে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। তো পরেছিলাম ব্লু কালারের একদম ম্যাচিং করে শাড়ি, ব্লাউজ, নেটের উপরে শাড়িটা, আর এদিকে পরে জুয়েলারি পরে নিয়েছিলাম। সব কিছু আমি আজকে ব্লুই পরেছি। তো ভেবেছি আজকে সব কিছু আমি ব্লু পরবো। আর তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু বলো যে আমাকে কেমন লাগছিলো এই শাড়িটা পরে, একদমই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলবে আমার হেয়ার স্টাইলটা, আমার মানে আজকে সাজার ডিজাইনটা কেমন হয়েছে, আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে, প্লিজ আমাকে বলো। আর এদিকে দেখো না, আমার সব কিছু হয়ে গেছে, মেকআপ খালি লিপস্টিক লাগানি বাকি ছিল, হালকা করে আগে লাগিয়েছিলাম, রিলস কটা বানাচ্ছিলাম তো তো তখন লাগিয়েছিলাম। রিলস যখন বানাচ্ছিলাম তখন বললামই তো হালকা লাগিয়েছিলাম, তো এখন পুরো ভালো করে লাগালাম। আর আমার একটা খুব বাজে অভ্যাস, যখন আমি লিপস্টিকগুলো লাগাই না, মানে আমাকে দেখলে বলবে যে আমি খেয়ে নিই, একটু আমি খেয়ে নিই না। মানে আমি কী করি বলো তো, মানে কিছু না কিছুতে আমার লিপস্টিক লাগালে মানে ধরো এটা ওটা দিয়ে মুছে ফেলে, আমার সেরকমটাভাবে ভালো লাগে না। কারণ আর এদিকে দেখো সব ব্লাশ সব লাগানো হয়ে গেছে। আমার লাস্টে মনে পড়েছে যে আমি চোখের উপর মাস্কারাটা লাগাতে ভুলে গেছি। তারপরে আমি মাস্কারাটা লাগিয়ে নিলাম, তারপর একটু ডান্স করে নিচ্ছিলাম। তো আমি বলছিলাম দেখো যে আমাকে কেমন লাগছে, মানে দেখাচ্ছিলাম সবাইকে। তো ওরা বলছিল হ্যাঁ, মানে যারা হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম বলতে ঠিকঠাকই আছে। আর আমি নিজেকে একটু ভিডিওতে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগে। তো এদিকে দেখো মেয়ের সাথে গল্প করছিলাম, তো মেয়েকে বলছিলাম তুমি কোথায় যাবে, তো মা ওকে বলছিল বিয়ে বাড়ি। আমার মেয়ে সব কিছু জানে, পাকা বুড়ি একটা। দেখো এদিকে ড্রেস পরে সবার আগে রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে গেলাম, তো বিয়ে বাড়িতে চলেও এসেছি। তো বিয়ে বাড়ি দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আজকে অ্যাকচুয়ালি ছিল বউ ভাত, বিয়ে তো হয়ে গেছেই, তো আজকে ছিল বউ ভাত যেহেতু ছেলের বিয়ে। তো এদিকে দেখো চলে এসেছি, তো সবাই ফটো তুলে নিচ্ছে বউয়ের সাথে। আমাকে বলেছিল, আমার না সেরকমটাভাবে আজকে ভাল লাগছিল না, কেন জানি না। প্রত্যেক সময় এসে না আমি মানে যেই বিয়ে বাড়িতেই যাই তা আমি ফটো না মানে বিয়ে বাড়িতে গিয়ে ফটো তুলি, কিন্তু আজকে না সেরকমটাভাবে ভালো লাগছে না, জাস্ট খালি ব্লগটাই করেছি, আমি ফটো সেরকমভাবে তুলিনি। তো সবাই ফটো তুলছিল, আমাকে বলছিল যায়, তা আমি না যাইনি ফটো তুলতে। আমার কেন না জানি না ভালো লাগছিল না, কারণ আমি না বিয়ে বাড়িতে আসার আগে একটা জায়গায় গিয়েছিলাম, জাস্ট এসে আমি রেডি হয়ে আবার চলে এসেছি। তখন আমি যেখানে গিয়েছিলাম মানে ব্লগটা করতে পারিনি, এতটা বিজি ছিলাম, তাই শরীরটা দিচ্ছিল না। আর দেখো আমরা বেরিয়ে গেলাম, আজকে আর বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, বৃষ্টি পড়ছিল বলতে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল। তো এখন কিন্তু সেরকমটাভাবে বৃষ্টি নেই। আর আমি এক জায়গায় বললাম তো গিয়েছিলাম, শরীর আর দিচ্ছিল না, ভাবছিলাম ঘরে গিয়ে কতক্ষণে আমি বিছানায় শুয়ে ঘুমাবো। তাই দেখো রুমেও চলে আসলাম। তো এসে দেখো একটু নিজেকে দেখছিলাম, তো তোমাদেরকে দেখো। আর আমি না বিয়েবাড়ির থেকে দুটো পান নিয়েছিলাম, একটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিলো, জানে আমি পান খেতে খুব ভালোবাসি, তো পান একটা এনে দিয়েছিলো আর একটা ঘরে এসে খেলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।